সে পুরুষ থেকে লিঙ্গ পরিবর্তন করে হিজরা হইছে। তৃতীয় লিঙ্গের সদস্য। সেই সুবাদে আমাদের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় যেই হিজরা সম্প্রদায় আছে, মিতালি ওরফে মিঠু, ওই এলাকাটা উনি নিয়ন্ত্রণ করে। ওনার যিনি গুরুমা, যে মূলত যে ওই এলাকাটার মালিক, তিনি হচ্ছে নড়াইলের সুবলা হিজরা। আজকে থেকে 7 থেকে 8 মাস আগে আমি তাদের যে যশোরের প্রধান যারা হিজরা আছে, যেমন শিবানী নায়েক, সোহেলী নায়েক, সুবলা নায়েক, এদের দ্বারা কাশিয়ানী থানার 3টি ইউনিয়ন আমাদের হিজরাদের রীতিমতে যেইভাবে নেওয়া যায় ওইভাবে আমি তাদের কাছ থেকে দিয়ে নিয়েছি। তাদের খুশনামা বলেন, তাদের হচ্ছে আমাদের স্বর্ণের যে বিষয়গুলো থাকে, আংটি টাংটি দিয়ে করতে হয়, আমাদের পরিপূর্ণভাবে আমি নিয়েছি আজকে থেকে 7 থেকে 8 মাস আগে। তো নেওয়ার পরে আমাকে তখন তারা 5টা ইউনিয়ন দিয়েছিল। ইউনিয়ন দেওয়ার পরে তারা যখন আমি ঢাকাতে আসি, মিতালি ওরফে মিঠু, সে বিবাহিত, তার একটি মেয়ে আছে, সে পুরুষ থেকে লিঙ্গ পরিবর্তন করে হিজরা হইছে। তো সে আমাকে বাধা দিতে থাকে এবং হুমকি ধুমকি দিতে থাকে। তখন আমি ঢাকার ম্যাজিস্ট্রেট কোর্টে সিএমএম আদালতে একটি 107-17 ধারায় মামলা করি, মিতালির নামে, পিঙ্কির নামে এবং আরেকজন হিজরার নামে। তখন তারা শর্ত সাপেক্ষে ঢাকাতে আইসা যাবেন না, যে তারা আমার এলাকাতে কালেকশন করবে না এবং আমার সাথে কোনো ঝামেলায় যাবে না। গত 10 তারিখ, আমাদের এই আগস্ট মাসের 2026 সালের আগস্ট মাসের 10 তারিখে আমি গ্রামে যাই। গ্রামে গেলে তখন আমি আমার এলাকা যখন কালেকশন করি, 11 তারিখে কালেকশন করে আসি। আমি জানতাম না তারা 12 তারিখে যখন আমি কালেকশন করতে যাই আমার এলাকায়, তখন বাথনডাঙ্গা নামক একটা জায়গাতে মিতালি এবং তার সাঙ্গপাঙ্গ পিঙ্কি, আরো 2-4 জন, আমি তাদের নাম জানি না, এরা মোটর সাইকেল, অন্যান্য অটোরিক্সা সহ আমাকে আক্রমণ করে। আমার অটোরিক্সা আক্রমণ করে আমাকে ওইখানে মারধর করে জোর জবরদস্তি ওইখান থেকে আমাকে মিতালি ওরফে মিঠু অপহরণ করে ওর বাসায় নিয়ে যায় কাশিয়ানী থানার পিছনে। ওখানে আমাকে নির্মম ভাবে নির্যাতন, আমাকে কাচের বোতলের মধ্যে পানি ভরে আমাকে ইচ্ছা মতো মারে। ইভেন হচ্ছে মোটা মোটা পাইপ, প্লাস্টিকের যে আমরা পানির লাইনে ঢাকাতে দেখি যে মোটা পাইপ গুলো, এই পাইপ দিয়ে আমাকে মারে। এরপরে ওর আরো সন্ত্রাসী বাহিনী, মাগুরার মুন্নি হিজরা, ওর নাম হচ্ছে ডাবলু, ওর জন্ম হচ্ছে বেদেপল্লীতে, এবং নড়াইলের চিরতা, ওর ছেলের নাম হচ্ছে বুলবুল। তখন ওদেরকে এই মিতালি হিজরা ফোন করে ডেকে নিয়ে আসে, এনে এরা সহ আমাকে নির্মম ভাবে দফায় দফায় নির্যাতন করা হয়। আপনারা দেখতেই পাইতেছেন, এইখানে দেখেন আমাকে কিভাবে মারধর করা হয়েছে। আমাকে লাঠি সোটা দিয়ে মারধর করে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা জিম্মি করে রাখে এবং আমার কাছে বলে যে তুই কি এই এলাকায় আসতে পারবি না, কালেকশন করতে পারবি না, আমাদের এত লক্ষ টাকা দিয়া তোর এখান থেকে যাইতে হবে। তখন আমার শিষ্য, নাতি শিষ্য মিতু হিজরা কাশিয়ানী থানায় গেলে, কাশিয়ানী থানা পুলিশ আমাদের অভিযোগ নিতে অস্বীকার করে। কাশিয়ানী থানা পুলিশ আমাদের অভিযোগ নিতে অস্বীকার করে। পরবর্তীতে ঢাকা থেকে আমাদের লোকজন, আত্মীয় স্বজন যখন কল দেয় তখন অভিযোগ নেওয়ার পরে যখন মিতালি হিজরার বাসায় যায়, ওনারা 8-10 জন পুলিশ অফিসার যায়, এসআই আবু হাসানের নেতৃত্বে, কাশিয়ানী থানার এসআই আবু হাসানের নেতৃত্বে যায়। গেলে ওখানে পুলিশের সামনে ওরা আমাকে হত্যা করে ফেলে, পুলিশকে 2-4-5 লক্ষ টাকা দিয়ে দিবে, এই সমস্ত কথাবার্তা বলতে থাকে। কিন্তু সেইখানে পুলিশ কোনো প্রতিবাদ না করে, আমাকে কিছু জিজ্ঞেস না করে এদের সাথে আড়ালে গিয়ে কথা বলে এবং এদের মধ্যে একটা মিউচুয়াল হয়।